सिलीगुड़ी के विधान मार्केट में भीषण आग, अब तक 10 दुकानें जलकर राख। পুজোর বাজার সবাই মাল বেশি করে উঠিয়েছে পুজোর বিক্রি করবে বলে, আজকে তাদের সর্বনাশ হয়ে গেল। তাদের মাথায় হাত তাদের। আমরা ইন্স্যুরেন্স পাই না, কেন পাই না? কেন সরকার আমাদেরকে দেখে না? शनिवार सुबह करीब 10:30 बजे शहर के हृदय स्थल यानी विधान मार्केट में भीषण आग लग गई। मौके पर दमकल की 5 गाड़ियां पहुंची और साथ ही बीएसएफ की जवान आग बुझाने में जुटे हुए हैं। इसके अलावा बीएसएफ की 2 फायर सर्विस गाड़ियां भी मौके पर पहुंच गई। बताया जा रहा है कि अब तक कुल 10 दुकानें क्षतिग्रस्त हो गई है। हालांकि दुकान जलने से व्यापारियों में काफ़ी ज़्यादा आक्रोश था। व्यापारियों ने आरोप लगाया कि आग पर काबू पाने के लिए शुरुआत में एक छोटी दमकल गाड़ी भेजी गई जिसमें पानी बहुत कम था। अगर समय पर दमकल की बड़ी गाड़ियां आ जाती तो आग को फैलने से रोका जा सकता था। প্রতিটা দোকানে প্রচুর মাল, দুদিন বৃষ্টি, সকালে আগুন, তারপরে ফায়ার ব্রিগেড আসতে দেরি করাতে একটা দোকান থেকে 10টা দোকানে আগুন লেগে গেল। আমরা বাধ্য হলাম আর্মির গাড়ি আনতে। এবং এখানে জানিয়ে রাখি যে যেহেতু কর্পোরেশনে এই ওয়ার্ডটা বিজেপির ওয়ার্ড, কাউন্সিলর মঞ্জুশ্রী পাল বোর্ড মিটিংয়ে বলেছেন ইলেকট্রিক থেকে বারবার আগুন লাগছে, টিনের ঘর, এবং এই ইলেকট্রিকের তারটাকে কেবিল লাইন করে দেওয়া হোক। কেবিল লাইন, এই কেবিল লাইনটা করা হচ্ছে না, ওয়্যারিংটা দেখা হচ্ছে না। এমনকি আমি বারবার বলেছি, চিঠি দিয়েছি যে এখানে জলাধার করা দরকার। এখানে কয়েক হাজার দোকান আছে, ফায়ার ব্রিগেড আসতে জ্যামজটে আধা ঘন্টা দেরি হতে পারে, কিন্তু এখানে যদি জলাধার থাকতো আমরা সেই জল দিয়ে চেষ্টা করতাম প্রাথমিক আগুন লাগার সঙ্গে সঙ্গে নিভিয়ে দিতে। তো এরা কবে হুঁশ হবে জানি না, জেগে জেগে সব কর্পোরেশনে ঘুমোচ্ছে, সরকার দেখছে না, ট্যাক্স দিচ্ছে একের পর এক। সে বিভিন্ন ট্যাক্স, কনজারভেন্সিও ট্যাক্স দিচ্ছে, মিউটেশনেরও ট্যাক্স দিচ্ছে, আবার হোল্ডিং ট্যাক্সও নিচ্ছে, কিন্তু তাদের বাড়ি তৈরিও করতে দিচ্ছে না, আবার তারা আগুন লাগলে যে জল নেভাবে সেটাও পাচ্ছে না। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই টিনের দোকান থাকাতে ইন্স্যুরেন্সও হবে না। কোথায় যাবে মানুষ? কোথায় যাবে মানুষ? আজকে এই দশম ভাণ্ডার হালত করে বাড়ির থেকে টাকা নিয়ে এরা সব মালপত্র উঠিয়েছে, পুজোতে পয়সা করে সারা বছর চলবে। মায়ের পুজোর জিনিস আজকে আগুনে পুড়ে গেল। আমাদের মার্কেটে আনন্দ নেই। দেখুন, মার্কেট কমিটির সবাই নেমে পড়েছে রাস্তায়, সবাই আজকে ভাষা নেই আমাদের কাছে, পুজো আজকে মাটি হয়ে গেল। বলার তো প্র্যাকটিক্যালি কিছু নেই। যেভাবে আগুন লেগেছে, যেভাবে ক্ষতি হয়েছে, এইটা দুর্ভাগ্যজনক। পরিকল্পনার অভাব, জলের অভাব, দক্ষতার অভাব, বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী বন্ধুরা বলেছেন। আমি আশা রাখি যে সরকার ওনাদের পাশে দাঁড়াবে, এবং আমাদের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে পুরো ঘটনাটা, যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ কথা বলার প্রয়োজন মনে করে না, তবু আমি স্বতঃপ্রণোদিতভাবে বিএসএফ, এসএসবি তাদেরকে জানিয়েছিলাম। তাদের একটি গাড়ি এসছে, তাদের পার্সোনালরা এসছে, তারা সহযোগিতা করছে। সবাই মিলে পরিকল্পনা করে এই আগুনটাকে কিন্তু এত দূর যেত না। পরিকল্পনা অভাবের কারণেই এই আগুনটা এত দূর গেছে। অনেক অভিযোগ, অনেক, পরবর্তীকালে আমি সেগুলো নিয়ে বলব।
এইগুলো নিয়ে আমার উত্তর দেব না, কারণ এইগুলো অফিসিয়াল স্টেটমেন্ট। এই ভয়াবহ আগুনটা হতো না যদি ফায়ার ব্রিগেডের যে দুটো গাড়ি প্রথমে এসছে তারা যদি ঠিক মতন জলটা সাপ্লাই দিতে পারতো, তাহলে আমাদের এই এতগুলো দোকান পুড়ে যেত না। 30টা দোকানে আগুন লেগেছে, কিন্তু ফায়ার ব্রিগেড যে দুটো গাড়ি নিয়ে এসছে তাদের কোনো জল ছিল না, জল দিতে পারেনি। তারপরে যখন আরেকটা এসছে তাদেরও মেশিন খারাপ, ওটাও মেশিন চলছিল না, যার জন্য আজকে আমার 30টা দোকানদারের সর্বনাশ হয়ে গেল। সব থেকে দুঃখের ব্যাপার, আমরা কোনো ইন্স্যুরেন্স পাবো না। এই যে দেখুন মাল সব নষ্ট হয়ে গেল, পুজোর বাজার সবাই মাল বেশি করে উঠিয়েছে পুজোর বিক্রি করবে বলে, আজকে তাদের সর্বনাশ হয়ে গেল। তাদের মাথায় হাত তাদের। আমরা ইন্স্যুরেন্স পাই না, কেন পাই না? কেন সরকার আমাদেরকে দেখে না? কোনো রকম কোনো কিছু না, এটা খুব দুর্ভাগ্যজনক। এতগুলো দোকান তাদের স্টক, উৎসবের সমস্ত স্টক তাদের মজুদ ছিল, সেই অবস্থার মধ্যে এই দোকানগুলো প্রচুর ক্ষতি হয়েছে। মানে যার হয়েছে সে বুঝতে পারছে। পুরো দোকানদারদের সাথে এবং এখানে যে ব্যবসায়ী সমিতি তাদের নিয়ে আমরা বসবো। পুরসভা পুরোপুরি তাদের পাশে আছে। এরা আমাদেরই সহনাগরিক, শিলিগুড়িতেই তারা থাকেন এবং বহুদিন ধরে এরা ব্যবসা করে। এদের পাশে আমরা সব রকমভাবে আমরা দেখব কতটা পুরসভা বিভিন্ন স্তরে আলোচনা করে যে কতটা এদের আমরা